নবদ্বীপ পৌরসভার ভেতরে উড়ল বামেদের পতাকা। নদিয়ার নবদ্বীপ পৌরসভার ঘটনা। আজ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে নবদ্বীপ পৌরসভায় অভিযান চালানো হয়। আজ সকাল 12টা নাগাদ নবদ্বীপ রামসীতাপাড়ার অফিস থেকে একটি মিছিল করে নবদ্বীপ পৌরসভার সামনে আসে ডিওয়াইএফআই কর্মীরা। সেখানে নবদ্বীপ পৌরসভা অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বাম কর্মী সমর্থকদের সাথে। এরপর কিছু বাম কর্মী গেট খুলে ভেতরে ঢুকে যায় এবং তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভায় ওড়ানো হয় ডিওয়াইএফআই এর পতাকা। পরবর্তীতে ডিওয়াইএফআই এর বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের দাবি তুলে ধরা হয়। বামেদের মূল দাবিগুলো ছিল নবদ্বীপ পৌরসভায় 413টি পদে কর্মী নিয়োগ করতে হবে, গঙ্গার বালি অবৈধভাবে কেটে পুকুর বন্ধ করা সহ গ্রিন সিটি মিশনের 8 কোটি টাকা কোথায় খরচ হলো তা জানাতে হবে। পরবর্তীতে নবদ্বীপ পৌরসভার পৌরপতির কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। এই ডেপুটেশন দিয়ে এসে ডিওয়াইএফআই নেতা প্রীতম মজুমদার জানান যে 13 দফা দাবি নিয়ে আমরা গিয়েছিলাম, তার কোনো উত্তর পৌরপতি দিতে পারেননি। তিনি জানান পৌরপতি ডেপুটেশন নিয়ে বকলমে স্বীকার করেছেন যে রাজ্যে শিল্প নেই, তাই উন্নয়ন তহবিলের নামে মানুষের কাছ থেকে কর নিয়ে তা দিয়েই এই পৌরসভার ক্যাজুয়াল স্টাফদের মাইনে দিতে হচ্ছে। এবং বকলমে তিনি স্বীকার করেছেন তিনি একজন নবদ্বীপের ব্যর্থ প্রশাসক। আরেকবার জানায় নবদ্বীপ পৌরসভার ভেতরে উড়ল বামেদের পতাকা। নবদ্বীপ তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভার ভেতরে উড়ল বামেদের পতাকা। আজ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে নবদ্বীপ পৌরসভা অভিযান চালানো হয়। আজ সকাল 12টা নাগাদ নবদ্বীপ রামসীতাপাড়া অফিস থেকে একটি মিছিল করে সেই মিছিল নবদ্বীপ পৌরসভার সামনে আসে। সেখানে নবদ্বীপ পৌরসভা অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বাম কর্মী সমর্থকদের। এরপর কিছু বাম কর্মী গেট খুলে ভেতরে ঢুকে যায় এবং তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভায় ওড়ানো হয় ডিওয়াইএফআই এর পতাকা। এই কথাগুলোই বলতে এসেছি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে শহরে গ্রামে 100 দিনের কাজ চালু করতে হবে। এখনো অব্দি সেই কাজ চালু করার নাম নেই। পুরা নিজেদের ছবি দিয়ে ব্যানারে নবদ্বীপ ভরিয়ে দিল। নবদ্বীপে আবির কারখানা হবে। নবদ্বীপের শিক্ষিত ছেলে মেয়েরা আবার স্বপ্ন দেখলো। 6 বছর কেটে গেছে, আবির কারখানা হয়নি। আমরা বলছি কর্মসংস্থান করতে হয়েছে। মালঞ্চপাড়া 1 নম্বর ওয়ার্ড যেখানে ভাগার আছে সেখানে সার কারখানা হবে। নবদ্বীপের ছেলে মেয়ে যুবরা নিশ্চিতভাবে আপনারা জানেন যে 13 দফা দাবি নিয়ে আমরা যে নবদ্বীপ পৌরসভায় এসেছিলাম, সেই 13 দফা দাবি নিয়ে ওনার সাথে যখন আমরা আলোচনা করতে বসি, তার পরিপ্রেক্ষিতে উনি খুব কৌশল করে আমাদের যে দাবি ছিল গ্রিন সিটি মিশনে 8 কোটি টাকা কোথায় খরচ হলো উনি উত্তর দিতে পারেন। আমাদের নবদ্বীপে পৌরসভার অভ্যন্তরে পরিযায়ী শ্রমিকদের তালিকা ওনার কাছে নেই, উনি প্রকাশ করতে পারছেন না। আমরা বলেছি অবিলম্বে সেগুলো প্রকাশ করতে হবে। নবদ্বীপে টোটো শ্রমিকদের কাছ থেকে যেভাবে বছরে 550 টাকা নেওয়া হচ্ছে, আমরা বলেছি অবিলম্বে সেটা বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষ খেটে খায়, তাদের কাছ থেকে বছরে 550 টাকা করে নেওয়া হবে, এটা মানা যায়? আমরা বলেছি নবদ্বীপে পৌরসভার অভ্যন্তরে যারা ক্যাজুয়াল স্টাফ 60 বছর বয়স হয়ে গেলে তাদের জীবনে গ্যারান্টি কে নেবে? নবদ্বীপের চেয়ারম্যান চুপ করে আছে, কোনো উত্তর নেই। কারণ তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আপনাদের দায় নেই? নবদ্বীপের পৌরসভার চেয়ারম্যান চুপ করে আছে, কোনো উত্তর দিতে পারছে না। আমরা বলছি অবিলম্বে নবদ্বীপের চেয়ারম্যানকে এটা ভাবতে হবে। যারা ক্যাজুয়াল কর্মী, যারা আমাদের হরিজন ভাই বন্ধু, তাদেরকে অবিলম্বে পার্মানেন্ট করে তাদেরকে জীবনের গ্যারান্টি তাদেরকে নবদ্বীপ পৌরসভায় নিতে হবে। এই দাবিগুলো নিয়েই আমরা নবদ্বীপ পৌরসভায় গেছি, সেই দাবি সনদনাকে প্রকাশ করেছি এবং সেখানে দাঁড়িয়ে তিনি বাধ্য হয়েছেন সেই দাবিগুলো শুনে সেই দাবি সনদটা গ্রহণ করতে। আমরা শেষ কথা উনি বকলমে স্বীকার করেছেন যে আমাকে নবদ্বীপ পৌরসভা ক্যাজুয়াল কর্মীদের চালাতে হচ্ছে, তাদের মাস গেলে যে মাইনে দিতে হচ্ছে সেটা তো আমরা দিতে পারছি না, কারণ রাজ্যে তো শিল্প নাই। তার জন্য বিভিন্ন করের নামে সাধারণ মানুষের ওপর কর চাপিয়েছি, সেখান থেকে ডেভেলপমেন্ট ফির নামে টাকা পৌরসভা আমরা নিয়ে তাদের মাইনে দিই। এটা ওনার যেটা বক্তব্য, তার সারাংশ যেটা দাঁড়ায়। আমরা বলছি অবিলম্বে এটা বন্ধ করে স্বচ্ছভাবে নিয়োগ করে নবদ্বীপ পৌরসভায় যে 413 শূন্যপদ সেটা পূরণ করতে হবে। আমাদের যা দাবি অবিলম্বে 8 কোটি টাকার হিসাব দিতে হবে, পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা ওয়ার্ড ভিত্তিক দিতে হবে।
এই সমস্ত দাবি নিয়ে ওনাকে আমরা দাবি সনদ দিয়েছি। উনি কলমে উনি একজন বর্তমানে ব্যর্থ প্রশাসক হিসাবে উনি নিজে কলমে স্বীকার করে নিয়েছেন।